আসলে আমাদেরকে এভাবে কিন্তু আমাদের জীবন চলবে না, আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হবে। আমরা ছোট ছিলাম, আমরা আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের কিন্তু বিশাল একটা কর্মযন্ত্রের মধ্যে আমাদেরকে আমরা নিশ্চয় সংযুক্ত করেছি, করতে পেরেছি, আমরা রাস্তা শিখে পারি। তোমরা কি চাও না জীবনে কিছু হতে? তোমরা কি চাও না জীবনে কিছু করতে? তোমরা কি চাও না জীবনটাকে ফুলের মধ্যে সাজিয়ে ফেলতে? তোমরা কি চাও না শিক্ষকদের মুখে, অভিভাবকদের মুখে হাসি ফুটেছে? তোমরা কি একবারও হিসাব করতে দেখেছ যে তোমাদের পিছনে গার্ডিয়ান কত টাকা খরচ করে, তোমাদের পিছনে সরকার কত টাকা খরচ করে, তোমাদের বিনোদনের জন্য কত কিছু সরকার দিয়েছে? একটা বারেও কি ঘুরে দেখেছ? এখন এই সেকেন্ডারি লেভেল হচ্ছে যখন তোমরা উপরে উঠবা, হিসাব করার সময় কিন্তু এখন এসে গেছে। আর এই মাধ্যমিক শিক্ষাটাকে বলা হচ্ছে প্রান্তিক শিক্ষা, অর্থাৎ যেটা শেষ পর্যায়ের একটা শিক্ষা। এই শিক্ষায় এখান থেকে তুমি সামনের যেতে পারবা, ওখানে বসে থাকতেও পারবা, আবার এটা শেষ করে দিতে পারবো। অর্থাৎ এই পিরিয়ডটা হলো এমন একটা পিরিয়ড যে এই পর্যন্ত পড়ালেখা করলে মানুষ কিছুটা কিছু করে খেতে পারে। এখন একজন কৃষক যদি হয় তাহলে তাকে এত বেশি পাস করতে হবে। অনেক ট্রেনিং আছে কৃষকদের, যে ট্রেনিংগুলো এসএসসি পাস না হলে তাদেরকে ট্রেনিং করতে দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই আগে দেখেছ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে চাকরি, আনসার বাহিনীতে চাকরি হচ্ছে 5 ক্লাস তৈরি চলছে। এখন কি 5 ক্লাসে চলে? এসএসসি পাস হবে এবং তাকে জিপিএ 3.5 অবশ্যই তাকে দিতে হবে, তা নাহলে চাকরির জন্য আবেদন করতে পারে। তোমরা কি দিকে হাত দিয়ে বলতে পারবে যে আমি দিকে 5 পাবো, আমি জিপিএ 4 পাবো, আমি জিপিএ 3.5 পাবো? জীবনটাকে সাজাতে সেভাবে পেরেছ? কতটুকু পেরেছ? মোটেও পারো। আজকে বিজয়ের ফলে কথাগুলো বলতে আমি কথাকে বেশি বলে ফেলবো, আপনাদের ধৈর্য ধরে আমি ক্ষমা চাই। অভিভাবক শিক্ষক যারা আছে, জীবন কিন্তু একটা সহজ না। শহরে আমাদের ছেলেরা তার পড়ালেখা করে, নিদারুণ কষ্ট করে, এটা ভাবতে কিন্তু অবস্থা। আমার বোনের বাসা আমি 2 ছিলাম, এর মধ্যে ঢাকায় যাওয়ার পরে সেই ঢাকা থেকে মুন্সিগঞ্জ যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তাই যেতে মধ্যে গাড়িটা ঢাকা থেকে মুন্সিগঞ্জ যেতেও ওই দিন যেতাম, তাহলে আমি আর যেতাম না। তো আমি আমার বোনের বাসায় আমি থাকলে ওখানে 12-1টার দিকে ঘুমাইতো এবং আসে অনেক কথাবার্তা বলে চলে। আমার ভাগনার সাথে আমি দেখলাম সেদিনটা এই টেস্ট পরীক্ষা চলে, এই কিছুদিন আগে আমি দেখলাম ওই যে পড়তে আছে এবং অনলাইন ক্লাস করতে আছে। আমি পরেও পড়তে বসছি 6, সে সময় সে টেবিলে বসা, নামাজ পড়ে একটা শুয়েছি, শুয়ে আবার পড়ছে, ওঠার পর দেখলাম সে সময় সে টেবিলে বসা। আমার কাছে এত ভালো লেগেছে। আরে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা এখানে পড়াশোনা করলে আমার সঙ্গে ভালো লাগে। সরকার করে দেওয়া হবে 5 আগস্টের পরে, যখন প্রথম শিক্ষককে একটু ঘুরে এদের সাথে চেয়েছেন বর্তমান সরকার। আমি বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ দেবো এই জন্যই যে ঘুরে ধরা শিক্ষা ব্যবস্থাকে, গাছ ফিরে ফেলে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে একটা ভালো পর্যায়ে বর্তমান সরকার নিয়ে আসে। আমি আমার ভাইয়ের মেয়ে আদিবাসী দেখেছি রাত 1টা পর্যন্ত, 12টা, 12:30, 1টা পর্যন্ত পড়ছে। আমার মনটা খুব ভালো লেগেছে যে বোধ হয় আমি সেই আগের সেই দিনটাই আমরা ফিরে দিতে পারবো। আর পড়াশোনা তারা ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নেই। আমি তোমাদের কাছে আমি আহ্বান জানাবো, জীবন কিন্তু এইভাবে চলবে। বিশাল কর্মযজ্ঞ তোমাদের হাতছানি দিয়ে ডাকছে যে ওখানে তুমি বসে থেকো না, তুমি এখানে আসো। পরের কথা বলছিলাম যে যত নত সে তত উন্নত। নত হতে হবে কিভাবে? স্যার যা বলে তাই শোনো, বাবা যা বলবে তাই শোনো, মা যা বলবে তাই শোনো, গার্ডিয়ান যা বলবে তাই শোনো।